আমি খুব মনোযোগ দিয়ে দারুণ কিছু তরকারি রান্না করতেছিলাম। তার মধ্যে এই যে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন। কারণ বেগুন ইলিশ মাছ ছাড়া চলেই না। আরও দারুণ কিছু রান্না করতেছি। এরই মাঝে আমার হাজব্যান্ড এসে একদম পানি ঢেলে দিল। মানে পানি ঢেলে বলতে তরকারিতে পানি ঢেলে দেয়নি। এই যে দেখেন দুপুরবেলা রান্না করতেছি, এরই মাঝে সে একবারে অনেকগুলো মাছ নিয়ে চলে আসছে। এটা একটা পানি ঢালা না বলেন? এখন এই রান্না বান্না বাদ দিয়ে আমার এই মাছ কাটতে হবে। মানে দুপুরবেলা এখন এই কাটাকাটি এগুলো ঝামেলা করা যাবে বলেন? দেখি কি কি মাছ নিয়ে আসলো আপনাদের দেখাই। ও মা, এর মধ্যে দেখি হঠাৎ করে আমার ভিডিওটা জুম হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি যে আমার ভিডিওটা জুম হয়ে চলতেছে। আর এই জন্য ভিডিওর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যাক, কিছু করার নেই। এইখানে বিশাল বড় সাইজের একটা রুই মাছ, আর রুই মাছটা হচ্ছে জ্যান্ত। আর সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার আর আমার মেয়ের এত পছন্দ সেটা বলা যাবে না। সাথে নিয়ে এসেছে জ্যান্ত কই মাছ। আর নিয়ে আসছে একটা ব্রিকেট মাছ, এটা জানতো না। তো মাছের মধ্যে 4 প্রকার মাছ নিয়ে আসছে বলেন। এখন দুপুরবেলা আমি এই মাছ কেটে ধুয়ে রেডি করে ফ্রিজে ওঠাতে গেলে আমার রান্না বাড়া কবে শেষ করব, আর আমার খাওয়া দাওয়াই বা কবে শেষ করব। কিন্তু কিছু বলার নেই। একদিন কষ্ট করে রাখতে পারলে আবার দেখা যায় সে কার কথা 5 দিন বসে খাওয়া যাবে। আর এটা তো রাগ করলে হবে না, পরে যদি আনা বন্ধ করে দেয় আমি তো মাছ ছাড়া ভাত খেতে পারি না। তখন আমার উপায় কি হবে? এখনো যা হয় করে কষ্ট করে এরই মাঝে সব কিছু করতে হবে। তো আমি হচ্ছে এদিকে রান্নাটা আমার অবশ্য হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। ওর দিক ওটাও করতেছি এটাও করতেছি। তাই তো ব্রিকেট মাছ ছিল, সাথে রুই মাছ। দেখেন রুই মাছটা কিন্তু অনেক বড়। সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর কই মাছ। তো এখন এগুলো কেটে ধুয়ে ওরা কেটে দিয়ে কাটছে কোনো রকম। এটা আমার আবার কষ্ট করে এই যে সুন্দর করে পিস পিস করেছি। আর আহ, চিংড়ি মাছটা আমি আর কাটতে পারিনি, সেটা একদম ফ্রিজে উঠাই দিয়েছি, ওটা পরে কাটবো। কারণ এত মাছ কাটতে গেলে একদম মাজা কেড়ে কেড়ে হয়ে যাবে। তো যাই হোক, আমি এই যে প্যাকেটও করে নিয়েছি, এখন ফ্রিজে উঠাই দেব। তো আমি মাছগুলো ফ্রিজে উঠাই অলরেডি খেতে চলে এসেছি। আর এই যে নিয়ে নিয়েছি আমাদের খাবার দাবার, ইলিশ মাছ দিয়ে বেগুন খাইতেছি। এটা কিন্তু দারুণ মজার তরকারি। এই যে সবাই মিলে নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে এই যে সেই ইলিশ মাছের ডিম দিয়ে পেটি দিয়ে ভাত খাইতেছে। আর আমরা হচ্ছে সব মাথা মাছ এগুলো দিয়েই খাইতেছি। তো দেখেন সে অনেক মজা করে খাইতেছে। আর সাথে দারুণ একটা তরকারি দেখাচ্ছি। এই যে দেখেন গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে। তো কেমন হয়েছে আমার আজকের